আমরা হাই তুলি কেন? ক্লান্ত হলে, ঘুম পেলে, নাকি অন্য কোনো কারণে? সাধারণত আমরা বিভিন্ন সময় হাই তুলে থাকি, তবে ঘুম পেলে আমরা এটি বেশি করে থাকি, অথবা একটানা কোনো কাজের ক্লান্তি দূর করতে নিজের অজান্তেই আমরা হাই তুলে থাকি। অনেক সময় শারীরিক দুর্বলতার কারণেও এমনটা হয়ে থাকে। তবে যে কারণেই আমরা হাই তুলে থাকি না কেন, এটি আমাদের বেশ প্রশান্তি দিয়ে থাকে, ক্লান্তি দূর করে আমাদেরকে চনমনে করে তোলে। তাই তো কখনো কখনো আমরা কৌতূহলী হয়ে উঠি এর কারণ জানতে চাই এর উপকারিতা এবং অপকারিতা। প্রিয় দর্শক, দ্য কিউরিয়াস মাইন্ড চ্যানেলে আপনাকে স্বাগতম। মূলত অক্সিজেনের ঘাটতি পূরণ করতেই আমরা হাই তুলে থাকি। আমাদের শরীর যখন অবসাদগ্রস্ত হয়, খেয়াল করে দেখবেন সে সময় আমাদের শ্বাস প্রশ্বাস বেশ ধীরে ধীরে চলে, ফলে আমাদের ফুসফুসে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছায় না। আর যেহেতু ফুসফুসই সারা শরীরে অক্সিজেন সরবরাহ করে থাকে, সেহেতু ধীরে ধীরে শ্বাস নেওয়ার কারণে আমাদের শরীরে অক্সিজেনের সরবরাহ কমে যায়। এমন হলে সাধারণত দেহে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেড়ে যায়। এমতাবস্থায় দেহে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য রক্ষার জন্য দ্রুত অতিরিক্ত কিছু অক্সিজেনের প্রয়োজন পড়ে। এই প্রয়োজন মেটাতেই আমরা হাই তুলে থাকি। হাই তোলার সময় আমরা চোয়াল প্রসারিত করে একসাথে অনেক বাতাস গ্রহণ করি, যা অক্সিজেনের ঘাটতি মেটাতে সহায়তা করে। তবে এটি কিন্তু আমাদের ঐচ্ছিক কোনো বিষয় নয়, আমাদের দেহ নিজ থেকেই এই কাজটি করে থাকে। মস্তিষ্ক সহ দেহের প্রতিটি অঙ্গকে কর্মক্ষম ও চনমনে রাখতে অক্সিজেন অপরিহার্য। কাজেই যদি কোনো কারণে অক্সিজেনের ঘাটতি দেখা দেয়, সেটা তাহলে আমরা হাই না তুলে থাকতে পারি না। এমনকি কোনো কোনো সময় এটি এতটাই অপরিহার্য হয়ে পড়ে যে চাইলেও আপনি একে আটকে রাখতে পারবেন না। চাইলে চেষ্টা করে দেখতে পারেন। এছাড়াও অনেকক্ষণ কথা না বললে বা মুখ বন্ধ রেখে কাজ করলে আমাদের মুখের পেশিগুলো অবসাদগ্রস্ত হয়ে পড়ে। মুখের পেশিগুলোকে এই অবস্থা থেকে মুক্তি দেওয়ার জন্য আপনি হাই চলে আসে। আমরা যেমন শরীরের অন্যান্য পেশি ও জয়েন্টগুলোকে অবসাদ মুক্ত করতে আড়মোড়া ভাঙি কিংবা স্ট্রেস করি, মুখের ক্ষেত্রে হাই তোলাটিও ঠিক একই কাজ করে থাকে। হাই তোলার উপকারিতা। এতক্ষণে আমরা দেখে ফেলেছি কেন আমরা হাই তুলি বা হাই তোলার কারণগুলি। এবার একটু জেনে নেই হাই তোলার উপকারিতাগুলো। এটি বাতাসের সাথে অতিরিক্ত অক্সিজেন শরীরে প্রবেশ করে শরীরের অক্সিজেনের ঘাটতি পূরণ করে। শরীরে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য রক্ষা করে। মুখের পেশিগুলো স্ট্রেস হয় এবং অবসাদগ্রস্ততা দূর হয়। হৃৎপিণ্ডের গতি ঠিক রাখে। মুখ প্রসারিত হওয়ার কারণে এটি মুখের জয়েন্টগুলোকে ফ্লেক্সিবল করে। শারীরিক অবসাদ দূর করে শরীরকে চনমনে করে তোলে। শরীরে এবং মস্তিষ্কে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে। এতে করে মস্তিষ্কের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে মস্তিষ্ক ঠান্ডা রাখতে সহায়তা করে। ফলে মানসিক দক্ষতা বৃদ্ধি পায় এবং কাজে মনোযোগ ও গতি আসে। নার্ভাস সিস্টেমকে চনমনে করতেও হাই তোলার জুড়ি নেই। অনেক সময় দ্রুত উচ্চতা বৃদ্ধি বা পরিবর্তনের কারণে অস্বস্তি তৈরি হয়ে থাকে। গবেষকদের মতে এক্ষেত্রে হাই তুললে অস্বস্তি বোধ কেটে যায়। উচ্চতা ভীতি হলেও এটি বেশ কাজে দেয়। অধিক উচ্চতায় উঠলে অনেক সময় আমরা মাথা ঝিমঝিম করা, বমি বমি ভাব সহ বিভিন্ন রকম পরিস্থিতির সম্মুখীন হই। এসব ক্ষেত্রে হাই তুললে অনেক সময় কিছুটা প্রশান্তি পাওয়া যায়। বিমান ভ্রমণ বা লিফটের কারণে যে দ্রুত উচ্চতা পরিবর্তন হয়, তা অনেকের শ্রবণ সমস্যা তৈরি করে থাকে। হাই তুললে এই সমস্যা দূর হয়। বিজ্ঞানীরা হাই তোলাকে কানের ডিফেন্স রিফ্লেক্স হিসেবে বিবেচনা করে থাকেন। ঘন ঘন হাই তোলা কি ক্ষতিকর? আমরা এতক্ষণ হাই তোলার অনেকগুলো উপকারিতা দেখলাম। নিঃসন্দেহে এটি একটি অতি গুরুত্বপূর্ণ শারীরবৃত্তীয় কাজ। তবে এর মানে এই নয় যে ঘন ঘন হাই তোলাও ভালো কিছু। না, হাই তোলার কোনো ক্ষতি নেই। তবে ঘন ঘন হাই তোলার পেছনে যেসব কারণ থাকতে পারে, সেগুলো আপনাকে কিছুটা
চিন্তিত করতে পারে। ঘন ঘন বা স্বাভাবিকের চেয়ে বেশি হাই তোলার পেছনে যে কারণগুলো থাকতে পারে তা হলো অনিদ্রা অথবা ঘুম কম হওয়া, শারীরিক দুর্বলতা ও পুষ্টি ঘাটতি থাকা, হৃৎপিণ্ডের ভেতরে ও বাইরে রক্তক্ষরণ হওয়া, পরিশ্রম কম করা বা অলস জীবনযাপন করা, শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে অক্ষমতা, অতিরিক্ত অলসতা ও ক্লান্তি, ফুসফুসের কর্মক্ষমতা হ্রাস পাওয়া। এছাড়াও আরও কিছু অপ্রধান কারণ রয়েছে, তবে আপনার যদি স্বাভাবিকের তুলনায় অধিক হাই ওঠে সেক্ষেত্রে আপনার উচিত ডাক্তারের শরণাপন্ন হওয়া। মানুষ ছাড়াও আরও অনেক প্রাণী আছে যারা হাই তোলে, তবে মূলত মেরুদণ্ডী প্রাণীরাই হাই তুলে থাকে। স্বাভাবিকভাবে হাই তোলা মানুষের ক্ষেত্রে একটি সাধারণ ঘটনা হলেও অন্যান্য মেরুদণ্ডী প্রাণীর মধ্যেও এ বৈশিষ্ট্য দেখা যায়। এদের মধ্যে আফ্রিকান হাতি, শিম্পাঞ্জি, উট, গেরিলা, ঘোড়া, সিংহ সহ আরও অনেক মেরুদণ্ডী প্রাণী রয়েছে। অনেকেই আমরা গৃহপালিত প্রাণী পুষে থাকি, একটু খেয়াল করলে দেখবেন আপনার কুকুর বা বিড়ালটিও মাঝে মাঝে হাই তুলছে। হাই তোলা একটি সংক্রামক ঘটনা। আপনি আপনার আশেপাশে যদি কাউকে হাই তোলা দেখেন তাহলে দেখবেন আপনারও হাই উঠছে। শুধু তাই নয়, আপনি যদি হাই তোলার কথা মনে মনে ভাবেন তাহলেও আপনার হাই ওঠার সম্ভাবনা রয়েছে। চাইলে ছোট্ট একটি পরীক্ষা করে দেখতে পারেন। এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন, এরপর দেখবেন কোনো কারণ ছাড়াই আপনিও হাই তুলছেন। ব্যাপারটি বেশ মজার, তাই না? তবে হাই তোলার এই সংক্রমণ ব্যাপারটি শুধু মানুষ নয়, অন্য প্রাণীদের ক্ষেত্রেও হয়ে থাকে। তবে এটি একটি স্বাভাবিক ঘটনা, এতে চিন্তিত হওয়ার কিছু নেই। বরঞ্চ গবেষণা মতে এই সংক্রামক ঘটনা আপনার সম্পর্কে ইতিবাচক ধারণা দেয়। হাই তোলার উপর কিছু কিছু ক্ষেত্রে আবহাওয়ার প্রভাবও থাকে। গবেষণায় দেখা গেছে মানুষ গরমের চেয়ে শীতের দিনে বেশি হাই তোলে, অর্থাৎ তাপমাত্রা কমলে হাই তোলার হার বাড়ে। গবেষণা মতে শীতের দিনে ৪৫% মানুষ হাই তোলে, অপরদিকে গরমের দিনে মাত্র ২৪% মানুষ হাই তোলে। তবে এই ব্যাপারটি শুধু মানুষের ক্ষেত্রেই ঘটে না, কিছু প্রাণীর ক্ষেত্রেও এই ব্যাপারটি লক্ষ্য করা যায়। ইঁদুরের উপর এক গবেষণায় দেখা গেছে যে তারাও শীতের সময় গরমের সময়ের চেয়ে বেশি হাই তোলে। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাতে পারেন এবং আমাদের সকল ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।